নগণ্য আয়োজন কেন খাইতে হারবানি গলা দিয়ে নামবো খানা। তোমার মতো বউ যদি কারো ঘরে থাকে তার শত্রুর দরকার নাই, তো কোনো প্রয়োজন নাই শত্রুর। তোর মতন জামাই হামু জানলে তো আর আগে বিয়া বই বলে রেডি হয়ে থাকতো। খুব দুষ্টামি করো না। ভাবি কি জানে? ভাবি জানবে মানে আমি জঙ্গলে যাওয়ার সাথে ভাবির জানার সম্পর্ক কি? অ্যারেঞ্জ করে তারপর মনে কর তো দুলাভাই বাচ্চা কাচ্চা লইব। এ কিন্তু কি কসাফু, দুলাভাই কি হাসা কোনো হাগুন? তুমি কি এমন কিছু করতে পারো সেটা আমার আগে থেকে সন্দেহ ছিল। শান্তা, বিশ্বাস করো, আমি যা করছি বাধ্য হয়ে করছি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আর সবকিছু তো আমাদের ভালোর জন্যই করছি। তাই বলে তুমি আমার এত নিচে নামাই আমার বিয়ে ঠেকাইতে হবে? তুমি তো অন্যভাবেও পাত্রপক্ষরে ফিরাইতে পারতা। না, পারতাম না শান্তা, কারণ তোমার বাবা চারিদিকে লোকজন সেট করে রাখছিল, আমি কোনোভাবে ওদিকে ঘেঁষতে পারতাম না। তাই সুযোগ বুঝে আমার মাথায় যেটা আইছে আমি সেটাই করছি, কারণ আমি চাই কোনোভাবেই পাত্রপক্ষ যেন তোর বাড়িতে পৌঁছাইতে না পারে। আমার নাকি আগে বিয়ে হয়েছে, 6 মাস সংসার করছিলাম, এসব নিয়ে এখন চারপাশে কানাঘুষা চলতেছে। আব্বাই লোক লাগাইছে আমি আসলে এরকম কিছু করছি কিনা। ছি 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 ছি, তুমি আমার মান ইজ্জত সবকিছু শেষ কইরা দিছো। শোনা, আই লাভ ইউ। শোনা, তুমি আমার কথা শোনো, আই লাভ ইউ। দেখো তোমার আই লাভ ইউ, আই লাভ ইউ ধুয়ে আমি পানি খাবো? আব্বাই সেই ছাতা ছেড়ছে, বলছে যে এরকম ছেলেই হোক পাইলেই আমার বিয়ে দিয়ে দিব। তাইলে আর কি, তোমার আব্বার সামনে গিয়া খারাই যা কই, চাচা আপনার মিয়া শান্তার আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। ছেলে খুঁজতেছে মানে এই না যে বেকার ছেলে পাইলেই আমার বিয়ে দিয়ে দিব। তাইলে আমি এখন করবোটা কি? চলো আমরা পালাই বিয়ে করে ফেলি। শেষ পর্যন্ত পালায় বিয়ে করব? তুমি না আমার ভালোবাসো, তাহলে আমার নিয়ে পালাইলে ভয় কিসে? দেখো, তোমার আব্বার আমার ভয় করে, তার নাকি একটা পুরাতন পিস্তল আছে, যদি আমার গুলি করে দেয়। তাইলে তার মেয়ের সাথে প্রেম করছো কোন সাহসে? না ঠিক আছে, পালায় বিয়ে করি, কোনো সমস্যা নেই। তার আগে আমি আমার উস্তাদের সঙ্গে একটু যুক্তি করে দেখি সে কি বলে। কোন উস্তাদ? কেন, ওই যুক্তিবাদী রায়হান ভাই, তার যুক্তিতে দেখি এই সময় পালায় বিয়ে করাটা আমাদের ঠিক হবে কিনা। আবার সে নোয়াখাইলা, যে নোয়াখাইলা কিনা নিজের জেলা ছাইরা আমগো গ্রামে আইসা ঘাটি কাটছে। তুমি থাকো তোমার নোয়াখাইলা নিয়ে, আমি গেলাম। আরে শান্তা শোনো, সে তোমার মেন্টর। আরে জ্বালা, তার সাথে কথা বলতে হবে, কারণ সে যুক্তিবাদী, তার যুক্তি আমাদের নিতে হবে। এটা ভুলভাল করলে তো হবে। ভাইজান কেমন আছেন? আছি ভাইজান, আসসালামু আলাইকুম। ভাইজান কি আজকে গরম পানি লাগবো? না, আজকে গরম পানি লাগবে না। আজকে আমি একটু খাবার খাবো আর কি। এই যে রুটি খাবো, একটা কলা খাবো। এখন না দুপুরবেলা ভাই, ভাত খাওয়ানোর সময়। আপনারা অবশ্য লাঞ্চ করবেন না? না, আমি লাঞ্চই করতে আসছি, মানে এখন লাঞ্চ করতে যে বাড়িতে যাবো সে সময়টাও নাই। আবার আমি বাইরে খোলা জিনিসও খাই না, খাইতে পছন্দ করি না, কথা বলছি। কিন্তু আমার দোকান তো রাস্তার ধারে, খোলামেলা। আপনার দোকান খোলামেলা হইলে কি হবে? আপনার ফুডগুলো তো খোলামেলা নয়। এই যে রুটিটা প্লাস্টিকের মধ্যে আছে, কলাটা ঝুলতেছে, সেটাও নিরাপদে আছে। এদের ভিতরে তো ধুলাবালু ঢুকতে পারে না। বুঝছি ভাই, আপনি ফরেন অফিসে চাকরি করেন তো স্বাস্থ্যের বিষয়ে খুব সচেতন। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, কথা বুঝছেন? আপনার নিজের স্বাস্থ্যকে নিজেকেই টেক কেয়ার করতে হবে। জাতিসংঘের মহাসচিব আসিতে আপনার স্বাস্থ্য ঠিক করে দিবে না, দিবে? আরে ভাই, আপনি তো খুব জ্ঞানী মানুষ আছেন ভাই। জ্ঞানী মানুষ আমার খুব পছন্দ ভাই। আপনি আমার দোকানে মাঝে মাঝে আইসেন ভাই। আপনার মতো জ্ঞানী মানুষের লগে থাকতে পারলে আমার মতো বকলম মানুষও একটু হলেও জ্ঞান বাড়বো। আপনার আবার ভাল লাগছে ভাই। হ্যাঁ, শুধু এই জিনিসটা বুঝলেন না আমার নোয়াখালীর লোকজন, আর বোঝে না আমার স্ত্রী। আপনি একজন দোকানদার হয়ে আমাকে যে কদর করলেন তা বুঝলেন। আচ্ছা বাদ দেন ভাই, আমি কি দেবো? উগা রুটি দেন। রুটি দিতেছি। এই রুটিটা ভাই সকালে আইছে, একদম টাটকা রুটি নেন, গরম টাটকা রুটি। কলা কি শুধু এইটাই আছে, অন্য কোনো কলা নেই? আগে ভাই চিনি চম্পা কলা, সাগর কলা, বাংলা কলা ব্যাগ রাখতাম। গ্রামের মানুষ সবার বাড়ি বাড়ি কলা গাছ আছে, কেউ দোকানে কিনা খাইতেছে না, এর লাগে খালি সবরি কলাই এনে রাখছি। কলা ভালো ভাই, খাইতে পারেন। এটার থেকে একটু ছোট এরকম সাইজের কোনো কলা নাই? না ভাই, এই সবাই তো বড় কলাই খুঁজে। এটা প্রাইস কেমন? পিস কত করে? কলা 10 টাকা পিস ভাই। 10 টাকা? এখন তো ঠিকই আছে। হ্যাঁ, কলা সাইজ দেখেন কত বড় কলা। আপনি লাঞ্চ করছেন নাকি? লাঞ্চ করি নাই, একটু পর দোকান বন্ধ করে বাড়ি যাই। দূর, দোকান বন্ধ করে বাড়ি যাই লাভ কি? চলেন, তার চেয়ে বলো আমরা দুই ভাই মিলি, আপনি 5 টাকা আমি 5 টাকা দিই, 10 টাকা দিই, একটা কলা কিনি, একটা কলাকে ভাগ করে খাই ফেলাই। আপনি অর্ধেক আমি অর্ধেক, তাহলে জিনিসটা মিউচুয়াল, একটা দুই ভাই মিলি লাঞ্চ করলাম। এইটা আপনি কেমন কথা বললেন ভাই? দোকান আমার কলা খাওয়ার ইচ্ছা হলে আমি এমনি খাইতে পারি। 5 টাকা দিয়ে ভাগে কলা খামু মানে? না না না, অন্য কিছু মনে করিয়েন না। কারণ হচ্ছে কি, এত বড় কলাটা আমি একা খাইতে আমার কষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে আমি ক্যালোরি হিসেব করে খাইতেও
মানে আমার শরীরে ক্যালোরি বেশি বাড়ি গেলে মনে করেন যে এটা হার্ট ডায়াবেটিস অনেক সমস্যা আছে, এটা রোগ বালাই বাড়ি যেতে পারে, এজন্য খাবারটা লিমিটেড করে খাই আর কি। কিন্তু মানুষ তো সবসময় এসে পুরাটাই খায়। আচ্ছা আপনি খাইতেন না? হ্যাঁ আরে ভাই কথা বাদ দেন তো, নেন কলা নেন, যেটা আপনার পছন্দ, নরম দেখতে একটা বাইচা নেন। আচ্ছা এখানে জোড়া কলা দেখা যাইতেছে দুগা একসাথে, দুগার দাম কত হবে? ওই দুগা জোড়া কলা মানে তো একটা, ওই দুইটা মিলাই 10 টাকা দিবেন। 10 টাকা? হ্যাঁ। আপনি কি সবসময় জোড়া কলা খান? না হ্যাঁ আমি খাই না, মানে এখন যদি একই দাম হয় তাহলে চেষ্টা করবো কি। হয় একই দাম। শোনেন ওই আমগো গ্রামে একটা লোক আছিল আব্বাস ব্যাপারী নাম, হ্যাঁ, এ সব সময় এসে জোড়া কলা খুঁজ। চালাক লোক ছিল, খুব চালাক। এর যখন বউয়ের বাচ্চা হয় তখন এক লগে 2টা পোলা হয়েছিল। গ্রামে সবাই কওয়া কই শুরু করলো জোড়া কলা খাইলে জোড়া বাচ্চা তো হইবই। আমি অবশ্য এইসব কুসংস্কারে বিশ্বাস করি না ভাই। আপনি করেন? কি লো ভাই, কলা ভালো না? জোড়া কলা খানার কারণে ওই লোকের জোড়া বাচ্চা হয়েছে মাইসে কয় ভাই, আমি বিশ্বাস করি না। আপনি খান কলা? আমি সিঙ্গেল লই, 10 টাকা লস হয়ে যাবে আমার, আমি একটা সিঙ্গেল কলা খাই, দরকার নেই আমার, ডাবল দরকার নাই, এটা ঝামেলা আছে, এটা কেন ভাই? বুর কষ্ট হয়েছে, আমি আমার বুর কষ্ট সহ্য করতে পারি। আরে এক দামে 2 কলা। না দরকার নেই, সিঙ্গেল দেন। আপনি নেন ভাই, লন যেটা পছন্দ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চিকিৎসা, মাসের খরচ, এফডিআর, আত্মীয় স্বজন, এর মধ্যে তো কিছুই নাই। তমা মানুষের জীবনটা না অদ্ভুত, সুখের সময়গুলা 2 সেকেন্ডে উড়ে যায়। দেখছো এই যে দুলাভাইয়ের বাড়িতে যে আসলাম, কেমনে সময়গুলো গেল আমি বুঝি নাই। শুনো, আমার কিন্তু ছুটি প্রায় শেষ, আমার মনে হয় কাল পরশু বাড়িতে ব্যাক করা উচিত। আগের দিন গেলে হয় না, আর 2 দিন থাকি। ইচ্ছা তো আমারও করে, বুঝো না এত দূরের পথ, এত জার্নি করে, এত কষ্ট করে অফিস করাটা কেমন লাগে তুমি বুঝো না। একটা দিন আগে যাই, বাড়িতে যাই, একটা দিন রেস্ট নেই, তারপরে না অফিসে যাবো না। ঠিক আছে, তাইলে কালকে আফা দূরে বাইরে কও। চিন্তা তো এইখানেই। চিন্তা? কি চিন্তা? বুঝো না, তোমার কি মনে হয় দোলাবাইরে কইলাম আর সে ছাড়া দিল? তার হাব ভাব দেখতেছো না, তার যে হাব ভাব তাতে আমি স্পষ্ট তারে কওয়া মাত্রই সে আমাদের আটকামো। সে তো পারলে আমাদের সারা জীবন এই জায়গায় আটকায় রাখে। রে আর সোজা সিধা জামাইগা। আচ্ছা শুনো, ঈদে কিন্তু আপা দোলাবাইরে একদম সুন্দর করে দাওয়াত দিতে হবে। এবার আমাকে বাড়িতে সে ঈদ কাটাবো। কি হলো শুনছো? হ দাওয়াত লইব। তাইলে কালকেই, হাতে তো সময় কম, কালকেই আপা দোলাবাইয়ের জন্য গিফটটা কিনে নিয়ে আসি। কতন কিনবা? আরে বাবা, তোমার আগের দিন কইলাম না, দরকার হলে শহরে যাবো না, তুমি যাইবা? না, তুই গেলেই হইব, আর যাওয়ান লাগতো না। তবে খবরদার, কাইলে কিন্তু অবশ্যই মনে করি কথা হিয়ান কইবা, বাচ্চা কাচ্চার ব্যাপারে কথাবার্তা সেটেল করে লইবা। তুই আবার কিছু কইলে দুলাভাই শুনে। সেটা ঠিক আছে, আমি কইলে তো ওই তুই, কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, ঈদে যখন আমাকে বাড়িতে যাবো তখন শহরের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্ট দেখাবো। তাইলে হইব কি, আমার কথার থেকে ডাক্তারের কথা বেশি শুনবো, বুঝো না? খারাপ কোনো কথাটা। আচ্ছা শোনো, তাহলে কালকে একটু যাওয়ার কথাটা একটু তুলি। তুমি এবার উল্টে যাও না, দেখছো তোমার রিকোয়েস্ট করছে, তুমি রাজি হয়ে গেছো, তাহলে কিন্তু আমি বিপদে পড়বো। খবরদার এটা করতে যাও না, ঠিক আছে? বলছি ওই শাকিলের অফিস কবে খোলা, হাতে কি বলছি? 5 তারিখে মনে হয়। কিনলাই কেন আবার কি চাকরি বাকরি তো করো না, চাকরি বাকরি যন্ত্রণা বুঝবে কেন? আর বুঝুন লাগতো না, তুই কিনলে যে গাইতেছ ওইটা বলো। বাবুরে বুঝতেছো না কেন? হাতার নতুন চাকরি, এই অবস্থায় অফিস মিস করা কি ঠিক হবে? সমস্যা কোন নাই, 7 তারিখে রওনা দিলে 8 তারিখে গিয়ে অফিস করবো। আরে একটু রেস্টের দরকার আছে না? এত দূর জার্নি করে যাই অফিস করতে পারবো? কা আঙ্গো গ্রামের যারা শহরে চাকরি করে, হ্যাঁ তারা রাতে রওনা দিয়ে সকালে গিয়ে অফিস করে ননি। আরে ব্যাকের হিসাব আর শাকিলের হিসাব কি এক হইছে? তুমি আসলে কি কইতে চাও খুলি বলো। এই যে আত্মীয় স্বজনের বাজেট, এইটার মধ্যে যে টিয়া ছিল, যে টাকা আমরা ঢুকাই, সেই টাকার পরিমাণ কত তুমি জানো? কত ফাতলা হয়ে গেছে দেখছো? টিয়া আছে
কি আর বইনের জামাই তোমার কাছে এত বেশি হয়ে গেছে যে হেতা করে এখন বাড়ি থেকে তাড়াই দিতে চাইতেছো কেন? আরে কি হাগলের মতো কথা বলতেছো? আমি কেন তাদেরকে তাড়াই দিব? তারা আমার কুটুম না। হেতারা কুটুম হইলে কি এই কথা বলতা নাকি? সি 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 সি, হেতাগো কানে যদি অনেক কথা যায় আর লজ্জায় মুখ দেখাইতে হারুমনি। আচ্ছা তুই এত কিপটা কিনলাই রে? আশ্চর্য, তুমি কিন্তু তিলকে তাল বানাইতেছো। আমি কখনো বলছি নাকি তাদেরকে চলে জানার লাই। ও মা, তো মাত্র তুমিই না বললা তোমার এই যে আত্মীয় স্বজনের বাজেট টিকার শেষ হয়ে গেছে। আরে বাবুরে, নরমালি তোদের গতকালকে চলে যাওয়ার কথা ছিল। আমি কি বলছি নাকি? এটা তো তারা বলছে না। তাই বলি তুমি আমার বোনের জামাইরে খরচের খোটা দিবা? আশ্চর্য বিষয়, আমি খোঁড়া দিলাম কোথায়? আমি তোমার সাথে জিনিসটা একটা আলোচনা করতেছি। এটাকে বলে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা, যেখানে দুই পক্ষ উইনিং পজিশনে থাকবে। আরে রাখো তোমার উইনিং পজিশন। আই জুমুরে সাফ বলে দিউম, হেতারা জানি আর কোনোদিন এই বাড়িতে না আসে। জুমুর জানি মনে করে হেতির বড় বোন মরে গেছে। তুমি কিন্তু বিষয়টাকে খামোকা পাবলিক সেন্টিমেন্টের দিকে লয়ে যেতেছো। এসব ক্ষেত্রে সবাইকে শান্ত থাকা উচিত, নাইলে কিন্তু তৃতীয় পক্ষ ফায়দা লুটবে। ঠিক যেরকম ইরান ইরাকের মধ্যে দিয়ে কিন্তু ইসরায়েল কিন্তু ফায়দা লুটবে। তুমি কি টাইমবা না আই সিল্লাই শাকিল আর বোনের ব্যাগ বলে দিও। ও আচ্ছা থাক থাক, সিলে না, থাক থাক, কাঁদিও না, থাক। ঠিক আছে, অসুবিধা নাই, বুঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। কেন ঐক্য করতেছো? তোমার সাথে আমি একটা আলোচনা না করছি, অসুবিধা নেই। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই শাস্ত্রা, তোকে না বলছি তুই আর কোনোদিন আমার সামনে আসবি না? প্লিজ শান্তা, আমার কথাটা আগে শোনো। কি শুনবো? কোনো কথা শুনতে হবে না। তোমাকে আমি অনেক সুযোগ দিছি, আর না, তুমি থাকো তোমার রায়হান ভাইকে নিয়ে। ওই নোয়া খাইলা অভিভাষীটা না তোমার ব্রেন ওয়াশ করছে। তুমি রায়হান ভাইরে ভুল বুঝতেছো। সেটা যুক্তিবাদী মানুষ, তার মতো জ্ঞানী মানুষ কিন্তু আমাদের এলাকায় নাই। সে যুক্তি ছাড়া কোনো কথাই বলে না। কোনো সমস্যা নিয়ে তার কাছে গেলে সে চুলছেরা একটা বিশ্লেষণ করে মতামত দেয়। আর সে নোয়াখালী থেকে এসে আমাকে গ্রামে অভিবাসী হয়ে আসে, এটা সমস্যা কি? তো যাও না তার মতামত নিতে, আমার কাছে আসছো কেন? আরে গেছিলাম তো, সে আমার যুক্তি দিয়ে সবকিছু বুঝাইও দিছে। তা কি বুঝাই দিছে একটু শুনি। শান্তা, তুমি কিছু মনে করো না, সে আসলে এই সময় আমাদের পালায়ে বিয়ে করার পক্ষে না। তাইলে আর কি, রেজাল্ট তো পাইয়াই গেলা, খুশিতে এখন বগল বাজাও গিয়া। এটা কোনো কথা বললা শান্তা? আগে তো শুনবা সে কেন পালায়ে বিয়ে করতে আমাদের নিষেধ করছে। সে তো আমাদের মতন ঝোঁকের মাথায় কথা বলে না। পালায়ে বিয়ে করলি আমগো দুজনের কি কি ক্ষতি হবে সেটা সে যুক্তি দিয়ে সুন্দর করে আমারে বুঝাই দিছে। তা পালাইয়া বিয়ে করলে কোন মহাভারতটা অশুদ্ধ হবে? প্রথম বিষয়টা কি হইতো জানো? তোমার আব্বা হার্ট অ্যাটাক করতো, সমাজের লজ্জায় মুখ দেখাতে পারতো না। রাগের বশবর্তী হয়ে সে আমারে জেলখানায় পাঠাইতো। শুধু জেলখানা না, সে যে সিরিয়াস লোক, আমারে তো খুন করে ফেলাইতো। এত গুলো তোমার সাইড, আমার সাইডে আসো। আমি আমার আব্বারে যেভাবে দিনের পর দিন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছি, সে তো আমার পুরোপুরি একদম তেজ্যপুত্র করে দিত। তেজ্যপুত্র কথাটাও না বাদ দিলাম, বিদেশ যাব, সে যে আমারে টাকা পয়সা দিতে চাইতেছে, এই টাকা পয়সা তো সে একদম বন্ধ করে দিত। তাহলে আমার কি অবস্থা কি হইতো একবার চিন্তা করে দেখছো? এত কিছু যদি বুঝো তাহলে আমার সাথে প্রেম করতে আসছিলা কেন? তখন তো খুব বলেছিলা পুরো পৃথিবী একদিকে আর আমি একদিকে, আমি তোমার জান প্রাণ সব, তুমি আমার জন্য একদম মইরা যাবা। কি বলো নাই? কথাটা আবেগে কইছিলাম, কিন্তু যুক্তি দিয়ে দেখলাম পালায় বিয়ে করাটা আমাকে ঠিক হবে না। আচ্ছা, তুমি যে একটা ছাগল সেটা কি তুমি জানো?
এইটা আবার কি ধরনের কথা বললো শান্তা? যে নিজের প্রেমিকাকে বিয়ে করার জন্য অন্যের মতের উপর নির্ভর করে সে ছাগল নয় তো কি? আমারই ভুল হয়েছে তোমার মতো একটা ছাগলের সাথে প্রেম করা। তুই থাক ছাগল কোথায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। না আমি তোমারে কয়ে এলাম না, আমি একটু বাজারে যাইতেছি, আইতেছি। আরে নয়া দুলা ভাই, কই যাইতেছেন? আমি একটু সদরে যাই ভাবি, একটু কাম আছে। আপনি কই যান? আমি তো আপনার কাছে যাইতেছিলাম, ভালো হইলো দেখা হয়ে গেছে। আমার কাছে আপনি যাইতেছিলেন মানে? আপনার কাছে মানে ঝুমা বোনের কাছে। সেদিন বাবার কাছ থেকে পানি পড়ায় এনে দিছিলাম, আপনারে কইছে ঝুমা বোন? হ শুনছি, সে নাকি অনেক বড় কামেল বাবা। সে তো ছিলাম মাত্র, দেওয়ানের মালিক আল্লাহ। আজকে বৃহস্পতিবার, বাবা কইছিল আজ যেন তার কাছ থেকে তাবিজ নিয়ে আসি। তয় খালি হাতে তোর বাবার কাছে যাওয়া যায় না, কিছু হাদিয়া দিতে হয়। আমার কাছে মনে করেন সেরকম কোনো টাকা নাই, তাই আর কি। কত লাগবে? বাবা তো কিছু চায় না, যে যা খুশি মনে করে দেয় তাতে সে খুশি থাকে। আচ্ছা এটা কোনো কথা? আচ্ছা এটা না, এটা বাবারে দিয়েন, আর এই 200 টাকা আপনি রাখেন। ভাইজান টাকাটা লাগবো না, আমি সবসময় হাইটেই যাতায়াত করি। আর এটা কোনো কথা? যাতায়াতের জন্য লাগে, সবসময় হাইটে যান, সব ঠিক আছে। আজকে আমার জন্য না একটু রিক্সায় গেলেন? আমি বাবার কাছে সবসময় অনেক সকাল সকালে যাই, তো আজকে একটু দেরি হয়ে গেল, কারণ আমার ছোটো মেয়েটার খুব জ্বর, খুব কান্নাকাটি করতেছিল, পরে শাশুড়ির কাছে রাইখাইছি। আরে ভাবি, আপনি আমার জন্য অনেক কষ্ট করতেছেন। কি যে কন্দুলা ভাই, কোনো কষ্টই করতেছি না। কারোর ঘরে সন্তান হইলে তাকে যে আনন্দ চোখে মুখে আমি দেখি, তাতেই অনেক সুখ ভাই। আপনার জ্যাঠাইশরে কত কইলাম, হেরা তো আমার কথা শুনেই না। তো আজকে আমি যাই, বেলা হয়ে যেতেছে, আমার আবার বেলায় বেলায় ফিরতে হইব। আসি তাহলে, আসসালামু আলাইকুম। হাই দুলাভাই, কেমন আছেন? দুলাভাই কেমন আছেন? জি জি, আপনারা ভালো? দুলাভাই, আমাদের সংগঠনের দ্বিবার্ষিক অনুষ্ঠান, এমপি মহোদয় থাকবে আমাদের প্রধান অতিথি, আর ঢাকা থেকে অনেক শিল্পীরা আসবে গান গাইতে। এক এলাহি কাণ্ড। আপনি যদি আমাদের অনুষ্ঠানে থাকতেন আমরা খুব খুশি হইতাম। বাবা দাওয়াত দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আমি যদি থাকতে পারতাম আমারও খুব ভালো লাগতো, কিন্তু অফিসে ছুটি নাই, কেমনে থাকুম? আপনার মতো গুণী মানুষ আমাদের সংগঠনে খুব দরকার। এটা কোনো কথা বললেন? আমি গুণী মানুষ না, আমি একটা সাপোষা মানুষ। গুণী যদি বলতে হয় আমার বড় ভাইরা বলতে পারেন। তারপরেও আপনারা যেহেতু আমাকে এত সুন্দর একটা অনার করলেন, আমার তরফ থেকেও তো কিছু একটা করা উচিত। যাইতে পারি, অর্ধেক বানা নিবে। আপনার লেগেই তো তখন থেকে ওয়েট করতেছি। আমার জন্য ওয়েট করতেছেন মানে? আপনি সব বুঝবেন না, পাস্ট ইজ পাস্ট। কোনটা পাস্ট আর কোনটা প্রেজেন্ট এটা ডিসাইড করো মাই। আর না খালি হাতে গার্লফ্রেন্ডের নাম বলেন। এতক্ষণ মনে হলো যে একটা ঘূর্ণিঝড় চলতেছে, আর তিনি আমার সাথে সাথে মনে হয় ঘূর্ণিঝড়টা বন্ধ হয়ে গেল। কি বলতেছো না বলছো? পছন্দ হয় নাই, অসুবিধা নাই, আমার কথা বলা আছে। দেশে তো সুনামি আসতেছে, তুমি গিয়ে একটা কাম করো, অফিসের ছাদের মধ্যে বাসা বান্ধি থাকো। কন্ট্রোল ইওর বিহেভিয়ার। কি তুমি আমার ব্যবহার করতেছো কেন? রাখেন আপনার বিহেভিয়ার। আজকে আপনি দেখেন আমি কি করি। দেখেন